বসুন্ধরার এই ফ্যাসিলিটিসগুলো দেখে আপনার কি মনে হচ্ছে বা কিভাবে দেখছেন? 300 একর জায়গার উপরে একটা খেলাধুলার সুযোগ, এটা পৃথিবীতে অনেক দেশেই নাই। মানে অনেক দেশে বলতে আমি বোঝাচ্ছি আমাদের মতো যেসব দেশ, আমি ইউএসএ, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ওদের সাথে তুলনা করছি না। আমাদের অনেক দেশে তো জায়গাই নাই। হংকং টংকং ওরা এই ধরনের কমপ্লেক্স করে তালার বাই তালায়, 11 তলা, 1 তলায় বাস্কেটবল, 2 তলায় ভলিবল, 3 তলায় হকি, 4 তলায় ফুটবল, এরকম করে ওরা। আমাদের তো অনেক জায়গা এবং একটা প্রাইভেট ভেঞ্চার এইভাবে উঠে আসছে। আসলে ধন্যবাদ দিলে এটা শেষ হবে না, বাট এই ফুল পোটেনশিয়ালটাকে কীভাবে ইউটিলাইজ করা যায় দেশের খেলার সাথে, দ্যাটস এ পয়েন্ট। আদারওয়াইজ ইট ইজ বিউটিফুল। আমরা খুব এনকারেজড, খুব উৎসাহিত। আমাদের যারা সিনিয়র আর্মি অফিসার আছেন, জেনারেল জিয়াউর রহমান, জেনারেল শফিউল্লাহ, এরা অনেক স্কোয়াশ খেলতেন। তারপরে আমরা যে সাবকন্টিনেন্টে বসবাস করি, এই সাবকন্টিনেন্টে স্কোয়াশের একটা ঐতিহ্য আছে। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা অনেক স্কোয়াশ খেলা হয়। তো আমাদের এই ঐতিহ্য ছিল, কিন্তু আমরা এটা ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি? কারণ এটাকে লোকজন এলিট গেম বলে, বাট আমাদের এলিটদের আর এলিট ক্যারেক্টারটা নেই। এরা ডিসি, এসপি, সেক্রেটারি অনেক কিছুই হন, কিন্তু এলিট হতে যে জিনিস লাগে ওইটা ল্যাকিং। যার জন্য তাদের চোখের সামনে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্কোয়াশ কোর্টগুলো হয় এটা জিমনেশিয়াম, না হলে স্টোর, না হলে ইলেকট্রিক স্টোর, এই হিসেবে ব্যবহার হচ্ছে। উদাহরণ হিসেবে আমি বলবো বুয়েট, উদাহরণ হিসেবে আমি বলবো ঢাকা মেডিকেল কলেজ, ফজলে রাব্বি হল, ওখানে 2টা স্কোয়াশ কোর্ট আছে। ইউ মাস্ট মেক এ রিপোর্ট অন দিস। আমাদের হোটেল শিরাটন, ওখানে আনসারদের অ্যাকোমোডেশন করেছে স্কোয়াশ কোর্টে। হোটেল সোনারগাঁ, ওটা ভেঙে ওইখানে গ্যারেজ করেছে। রাজশাহীতে, পাবনা, মৌলভীবাজার, এরকম অনেক ডিস্ট্রিক্টে আছে যে দে হ্যাভ মেড ইট স্টোরস। এই জন্য আমরা বলছি যে স্কোয়াশ ইজ এ ডেড গেম। আমরা এই গেমটাকে রিভাইভ করতে চাই। এটা আমরা বাংলাদেশে রিভার্ট করে এটা ফার্দার করতে চাই, এবং আমরা একটা প্ল্যান নিয়ে গত 4 বছর কাজ করেছি। আমাদের শুরুতে যারা ছিল, এখানে সাংবাদিক মেজবা আছেন, হি মাস্ট বি আন্ডারস্ট্যান্ড নোয়িং দিস, আমরা কিভাবে শুরু করেছিলাম। এবং আমাদের কোনো রিসোর্স নাই, কোনো নিজস্ব জায়গা নেই, কিন্তু আমরা পিছিয়ে নাই। আমাদের কিছু অ্যাচিভমেন্টও আছে। আমাদের একটা ছেলে আন্ডার 13 এশিয়ান লেভেলে গোল্ড মেডেল পেয়েছে, আরাফাত। সে ভাষানটেক স্কুল থেকে উঠে আসছে, এখন বিকেএসপিতে পড়ে। আমাদের টিম, ছেলে এবং মেয়েদের টিম, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নেপালে অংশগ্রহণ করে তারা 2টাই রানার আপ হয়েছে। সুতরাং এটা একটা পটেনশিয়াল গেম, এবং আমাদের রক্তের মধ্যে এই খেলাটা আছে। আমরা যদি ঠিকমতো পেট্রোনাইজেশন পাই, ওই যে তীর গ্রুপ যেমন আর্চারিকে সাপোর্ট দেয়, আমরা যদি এই ধরনের একটা সাপোর্ট বসুন্ধরা বা এনি স্পন্সরের কাছ থেকে পাই, স্কোয়াশ বাংলাদেশের জন্য নেম অ্যান্ড ফেম আনবে, এটা নিশ্চিত। বিসাইড দিস, আমাদের ইয়থকে ইনভলভ করার জন্য স্কোয়াশ ইজ এ গুড গেম। অ্যাকচুয়ালি র্যাকেট গেমকে বলা হয় সমস্ত গেমের সেরা গেম। র্যাকেট গেমের মধ্যে পড়ে হলো ব্যাডমিন্টন, টেনিস অ্যান্ড স্কোয়াশ। ইভেন দি সুইমিং, অ্যাক্রোবেটিক্স, ডান্সিং, এর চেয়েও বেটার স্পোর্টস হলো র্যাকেট গেম। আমরা যদি ইয়থদের আনতে পারি, খুব অল্প জায়গায় খেলা হয়, 32 ফিট বা 21 ফিট একটা জায়গা, যেখানে রাত দিন 24 ঘন্টা ঝড় বৃষ্টি সবসময় খেলতে পারে, এবং ভেরি ভেরি ডাইনামিক গেম। সুতরাং আমরা যদি আমাদের একটা হেলদি নেশনকে স্বপ্ন দেখি, আমরা যদি আমাদের ইয়থকে ডিসিপ্লিন করতে চাই, আমাদের নেশনকে ডিসিপ্লিন করতে চাই, বা পরবর্তী প্রজন্মকে খেলাধুলা ভালো হ্যাবিটের মধ্যে আনতে চাই, তাহলে স্কোয়াশ ইজ অ্যান আনসার টু দ্যাট।